এখন আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করছি এই পেজটার মধ্যে কিন্তু এখন একটা ফুললি একটা অপটিমাইজ মানে আমরা যেরকম করি, কিন্তু এখানে কি কি জানি একটা মিসিং আছে, কিছু একটা মিসিং আছে না? আমাদের কিন্তু একটা কিছু মিসিং আছে, কি মিসিং আছে বলি তো সবাই। আমরা কিন্তু এখানে, আমরা যদি অন্য ওয়েবসাইটে যদি যাই, যেমন এই ব্লগটার মধ্যে খেয়াল করি, আমার ক্লায়েন্টের যে ব্লগে তার কি আছে, ইমেজ আছে। তার ব্লগ গুলোর মধ্যে কি মানে জায়গায় জায়গায় কি করছে, ইমেজ ইমেজ ইনপুট করা আছে। এটা এটা একটা ইমেজ ইন্টারেস্টিং, আমাদেরও কি করতে হবে, ইমেজ ইনপুট করতে হবে। তাহলে কি হবে, আরেকটু সুন্দর ভাবে এটা আরো কি হবে, রিলেভেন্ট হবে, রিলেভেন্ট ফর ইউ। এখন প্রথমত আমরা এই ফিচার ইমেজ ব্যবহার করবো, মানে প্রথম যে ইমেজটা শো করে। ফিচার ইমেজটা কি, এই জায়গায় যে এই যে ফার্স্টে যে ইমেজটা শো করছে সেটাকে বলে ফিচার ইমেজ। বা অথবা ব্লগে আমি যদি ব্লগ ক্লিক করি, ব্লগ ক্লিক করার আগে এই যে যে ইমেজটা আছে, এই ইমেজটাকে কি বলে, ফিচার ইমেজ। ফিচার ইমেজ বলে মানে আমি আমার কন্টেন্টে কোন ইমেজ দ্বারা আমি বুঝাইতে চাইতেছি এই কন্টেন্টটা এইটা, সেটা হবে ফিচার ইমেজ। তার মানে আমি আমার টাইটেল অনুপাতে আমি কি করব, আমার কনসেপ্টে আমি ফিচার ইমেজ নিতে হবে। তাই ফিচার ইমেজের জন্য আমি আগে ইমেজটা তো আগে আহ, নিয়ে আসতে হবে নাকি। নিউ একটা ট্যাব নিলাম। এখন আমি এই কিওয়ার্ডটা আমি সার্চ দিলাম গুগলে, দেখি এই লেভেল কোনো ছবি আছে গুগলে গেছে, অবশ্যই থাকার কথা। ওকে, অনেক ছবি আছে, আমরা জাস্ট অফ অল এই যে এইটাকেই জাস্ট অফ অল আমি এজ এ সেভ এজ এ, হ্যাঁ জেপিজি, জেপিজি, হ্যাঁ আমি এখানে রাখতে চাচ্ছি। জাস্ট সেভ হয়ে গেল। এখন আমার কি হলো, এটা আমার সেভ হয়েছে। এখন আমি কি করব, এখান থেকে আমি একটা ফিচার ইমেজ বলছি, তাহলে ফিচার ইমেজটা কোথায় থাকে, এই নিচে আসলে আমি দেখতে পাচ্ছি এই যে ফিচার ইমেজ কথা ইনক্লুড আছে। তাহলে আমি কি সেটে ফিচার ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি করব, আপলোডে যাব। আপলোড থেকে কি করব, সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইল করার পরে আমি কি করবো, এই যে ডাউনলোডে ছিল, এই যে ডাউনলোড থেকে এটাকে ই করে দেন আমি কি করব, ওপেন। ওপেন করার পরে আমার এটা চলে আসছে। এটা চলে আসছে, এখন আমার কি করতে হবে, অল্টার টেক্সট, মানে আমি এটা ডিফল্টে কি কি রাখতে চাই, তো ওই সেম ওই কিওয়ার্ডটাই রাখতে চাই, বেসিক ইনফো। তারপরে এটাকে টাইটেলটা কি থাকবে, এটা থাকবে। ক্যাপশনে কি থাকবে, এগুলো থাকবে, ঠিক আছে। তারপরে ডিসক্রিপশনে কি থাকবে, ক্যাপশনে তো একটা থাকবে। এটা আরে বেসিক কনসেপ্টটা ক্যাপশন কেটে দিলাম, মানে আমার ছবির নিচে কি শো করবে, কনসেপ্ট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেষ। আর এটার ভিতরে আমি জাস্ট অফ অল দিতে থাকি। ওকে, মানে এটা একটা ডেসক্রিপশন মনের মতো লেখা। তারপরে কি করব, এই যে যে বিষয়টা যতটুকু কাজ করলাম এটা হলো ইমেজ এসইও। ইমেজ এসইও, ইমেজ এসইও এটাকে বলে। জাস্ট আমরা কি করলাম, অপটিমাইজ করার সময় আমি এই প্রত্যেকটা কাজ কি করব, এই বিষয়গুলো দিতে হবে, নাহলে কিন্তু এই এসইও অপটিমাইজ হবে না, মানে ওয়ার্ডপ্রেসে আমাকে কি করবে না, ভেরিফাই করবে না। এই যে আমি কি করলাম, একটা ফিচার ইমেজ কি করলাম, আপডেট করলাম। এখন আমি যদি এটাকে আপডেট করি, আপডেট করলে কি হবে, আমার সার্ভারে আপডেট হবে। এখন আমি যদি এখানে আসি, এখানে আসলে আমি দেখতে পারবো ফিচার ইমেজটা কোথায় শো। এই যে আমার টাইটেলের পেজ টাইটেলের নিচে কি হয়েছে, ফিচার ইমেজটা ভিজিবল হওয়া শুরু করছে। এখন আমি চাচ্ছি, এখন আমার হলো ইন্ট্রোডাকশন অফ এসইও। আমি ইন্ট্রোডাকশন অফ এসইও, এটার জন্য আমি একটা ছবি নিব। তারপরে হোয়াট ইজ এসইও, এটার জন্য একটা ছবি। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, এটার জন্য একটা ছবি। আমি চার পাঁচটা কিছু ছবি জেনারেট করবো, এইগুলা। এখন আমি প্রত্যেকটা ব্রাউজারে যাব, এইভাবে আমি, মানে আমরা তো ক্যানভাতে ডিজাইন করব, বা আমাদের যারা আছে তারা আমাদের এইগুলো ডিজাইন করিয়ে দিবে, ঠিক আছে। তারা কি করবে, এইগুলো ডিজাইন করিয়ে দিবে। তো এই যে এটা আছে, তাহলে
গেল, প্রথমটা গেল। এখন আমি দ্বিতীয়টা বের করি। গেল, এখানে গেল। তারপরে আমি এই তো, তাই আমি এভারেজ আমি কিছু ছবি নিয়ে নিলাম। এখন আমরা আসবো এই পর্যায়ে। আমি কি করব, আমরা ছবি সাবমিশনটা করব, মানে ছবি এখানে ওই ওয়েবসাইটে এখানে কিছু আমরা ছবি ছবি দিব। আমরা ছবি দেওয়ার জন্য আমরা এই পর্যায়ে কি করব, আমরা দেখতে পাচ্ছি যে গান, ক্যামেরার মতো সিম্বলটা না, এটার মধ্যে আমরা ক্লিক করবো অ্যাড মিডিয়া। অ্যাডমিনে ক্লিক করার পরে আমি কি করব, আপলোড ফাইল। আমার তো সার্ভারে নাই, তাহলে আপলোড ফাইলের পরে আমি কি করব, সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইলে করার পরে আমার যেগুলো আছে, আমার যে কন্টেন্ট গুলো লাগবে সবগুলো আমি কি সিলেক্ট করতে পারি একসাথে, অথবা ওয়ান বাই এই যেরকম করে ওপেন, একটা করে ধরে একটা করে ওপেন করতে পারি। ঠিক আছে, এটা একটা অনেক সময় সাপেক্ষ। তাহলে আমি এটা করার থেকে আমি কি করলাম, আমি আপলোড ফাইল থেকে আমি সবগুলো আগে একবারে সিলেক্ট করে নিই। মানে আগে আপলোডের যে কাজটা আছে সকল কাজটা আমি কি করবো, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব, আগে আপলোড ফাইল করে নিই। এই যে, হ্যাঁ, হয়ে গেল। ওকে, এটা এখন আমি জাস্ট অফ আপলোড ডান। এখন আমার কি করতে হবে, প্রথম আমি তো ভুলে গেছি কোথায় কি করব। এখন আমি আপলোড করে ফেলছি, এখন আমি কি করবো, এসইও এই জায়গায় ইমেজটা নিব, এবার এই সাইডে আমি ইমেজটা রাখতে যাচ্ছি। মানে আমি আমার কন্টেন্টের এসইও এই জায়গায় আমি, এরপরে ইমেজটা থাকবে এই জায়গায় থাকবে, তার মানে আমি যে জায়গায় আমার ইমেজ থাকবে সেই জায়গায় আমি একটা, ওই জায়গায় আমি আমার কার্সরটা নিয়ে ক্লিক করাবো। ক্লিক করার পরে একটু মিডিয়ে যাব। একটু মিডিয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আমার ওই রিলেভেন্ট, যেমন আমি আমার ওই রিলেভেন্ট আসে না ছবিটা, ওই ছবিটা ট্যাপ এন্ড ড্র, এটা হচ্ছে না, তাহলে এটাকে নিই। তাহলে এখান থেকে আবার সিলেক্ট ফাইল করার পরে এই যে এটাকে নিয়ে নিয়ে নাও ডাউনলোড, ওপেন করলাম। ওপেন করার পরে সেম যেভাবে আমরা ফিচার ইমেজটা করেছিলাম, সেটা কি, এসইও, হোয়াট ইজ এসইও, এটা হলো আমার অল্টার টেক্সট, হোয়াট ইজ এসইআর, সি সার্চ ইএন জি, সার্চ ইএন জি, ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, এই সেম জিনিসটাকে নিয়ে অপটিমাইজেশন, সেম জিনিসটাকে কপি করে আমি কি করব, আমার টাইটেলে দিয়ে দিব। হ্যাঁ, তারপরে আমি আমার ক্যাপশনে দিয়ে দিব, তারপর ডেসক্রিপশন তো ওই রিলেভেন্ট কিছু লিখতে হবে না। তাহলে আমি এখান থেকে ওই যে যে রিলেভেন্ট যে ডেসক্রিপশনটা আছে সেটাকে আমি নিয়ে নিই, কপি করে নিই। ওকে, এটাকে নিয়ে জাস্ট অফ অল আমি কি করবো, এখানে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ওকে, এটা কি,
এই যে হয়ে গেল। এখন এসে আমি ইনসার্ট পিকচার করে দিলাম। এই যে এখন কি হলো, এটা আসছে, এটা ক্যাপশন। এখন আমি এটাকে জাস্ট অফ অল এখন কিন্তু আমি এটা একভাবে দিয়ে দিলাম, আমি এখানে বসাই ফেলছি আপাতত। এখন আমার কি লাগবে, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, এটার মধ্যে আমি ক্লিক করব। দেওয়ার পরে আমি আবার এড টু মিডিয়া, সেম ওয়েতে আমি যাব। সার্চ ইঞ্জিনের জন্য কোনটা দেওয়া যায়, যদি ইনক্লুজিং ইনক্লুজিং, নাই সার্চ ইঞ্জিনের জন্য তেমনই আসে নাই। তাহলে সার্চ ইঞ্জিনের জায়গায় না, আমি এই জায়গায় দেব, আহ, এই জায়গায় এটা নিচে দিব, কারণ বাইরের নিচে ইমেজটা দিলে আরো সুন্দর ফুটবে। আমি কিরকম সিম্বল নিতে চাচ্ছি, যেমন এইটা দিই, কি করলাম, এই যে এটা দিয়ে দিলাম। আমি কিন্তু এবার এসইও করি নাই, হ্যাঁ এবার কিন্তু এসইওটা করি নাই। এখন এটা দিলাম, আরেকটা জিনিস আমি এই জায়গায় আমি আরেকটা ইমেজ দিই, সেটা আমি আহ, এটা দিই। এখানে কিন্তু সেম জিনিসটা দিতে হবে, হ্যাঁ এটা কি করতে হবে, এখান থেকে আমি প্রত্যেকবার করতে হবে। কারণ আমি সময় স্কিপের জন্য, যেমন সাম সার্চ ইঞ্জিন নেম সার, এটা হলো আমার যে এটা হলো যে আমার কি টাইটেলের অল্টার টেক্সট সাউন্ড নেম সার। তারপরে এটা যদি আমি করে দিই এই যে ব্রাউজার নেম, ও এটা তো ব্রাউজার, ব্রাউজার তো হবে না, তাহলে আমাকে একটাই আসছে সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন নেম গুলো একটাই আসছে। তাহলে এটা এখানেই, এখানে যে ইনপুট করলাম, এখানে যে আমি আবার এটাই ইনপুট করি, এই যে। তারপরে সামস, এটাকে জাস্ট ক্যাপশন সামস ব্রাউজার নেমস, আর এটাকে জাস্ট অফ অল আমি কি করলাম, প্রত্যেকটা জিনিস করে। তারপরে আমি ডেসক্রিপশনটা তো আমি দিব এখান থেকে নিয়ে, কি করা যায়, এই যে এটার এতটুকু যতটুকু ডেসক্রিপশন আছে এতটুকু পুরোটা আমি দিয়ে দিব। আর এটা রোবট কি করবে, আমাকে ডিটেক্ট করতে পারবে, খুব সহজে কি করতে পারবে, ডিটেক্ট করতে পারবে। এইভাবে আমি কি করলাম, ইনসার্ট এ পোস্ট। এখন দুইটা ইমেজ হলো স্যার, কিন্তু দুইটা ইমেজে যদি আমি একটু চিন্তা করি, এখন যদি একটু আপডেট করি আগে, আমরা যে প্রবলেমটা একটু ফেস করব, এটা আমি একটু আপডেট আপডেট করার পরে আমি যদি রিফ্রেশ দিই স্যার, রিফ্রেশ দেওয়ার পরে এই যে ছবিগুলো কিন্তু দেখতে সুন্দর হইতেছে স্যার, কিন্তু মিডিলে থাকাতে ভালো লাগতেছে না। মিডিলে থাকাতে কিন্তু ভালো লাগতেছে, এদিকে যদি একটু উপরে যাইতো বা এই জিনিসটা এইভাবে আসতো, তাহলে আর একটু সুন্দর হইতো, ফুটতো স্যার। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি, এটার জন্য আমরা কি করতে পারি, এই যে যে কন্টেন্টটা আছে, এই যে যে ফার্স্ট যে কন্টেন্ট আছে সেটাকে আমি ধরবো, ক্লিক করবো, ছবিটার উপরে কি করবো, সিম্পলি ক্লিক করবো। এই যে ছবিটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই যে যে লেখা ডট আছে না, এখানে আমি দিয়ে দিলাম। এখন কি হলো, লেখার শুদ্ধ আমার কি হয়ে গেছে, আইসা পড়ছে। কিন্তু আমি চাচ্ছি না এটা না আসতে, আমি চাচ্ছি যে শুধুমাত্র এই এসইও পার্টটাই আসবে। তাহলে এখন এটা যেটা আছে সেটা আমার কি হইতেছে না, এখানে আসতেছে না। তাহলে আমি এটাকে ডিলিট করি, ডিলিট করে আমি এই জায়গায় নিলাম, বা আমি এই জায়গায় রাখলাম ইন্ট্রোডাকশনের নিচে, বা আইদার দেন এটা রেখে আমি কি করবো, এড টু মিডিয়া থেকে ওই সেম, এখন তো এটা এসইউ করা আছে, এই কারণে সবকিছু কি আছে, অপটিমাইজ আছে। এখন এটাকে পেস্ট করার পরে আমি যদি এখন এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি এটা ক্লিক করি, এখন দেখা যাচ্ছে কিন্তু ইন্ট্রোডাকশনের নিচে আসছে। এখন জাস্ট এটাকে ব্যাক স্পেস দিয়ে আমি কি করবো, এন্টার দিয়ে নিচে নিয়ে আসবো। আমি কি করবো, নিচে নিয়ে চলে আসবো। এই যে এখন হলো, এই যে ওকে, ওকে, এই যে এখানে হয়ে গেল এতটুকু। এখন আমি জাস্ট ফর এই সার্চ ইঞ্জিনের যে বিষয়টা আছে, সার্চ ইঞ্জিনের সেম বিষয় আমি এটা কেটে দিই, কেটে দিয়ে এখন এই জায়গায় না যে আমি যদি এই জায়গায় দিই সার মাওয়ার মধ্যে অ্যাড নিউর ভিতরে আমি এখান থেকে কি করব, এটাও তো আগে থেকে করা আছে, ইনসার্ট করলাম, এটাও আসলো এখানে। এখন আমি এটাকে কি করলাম, এই জায়গায় দিব, এই জায়গায় কিন্তু এই জায়গায় দেওয়ার পরে এখন আমি জাস্ট ফর এই প্রত্যেকটা জিনিস কি করতেছে, আমাকে এইটা কিন্তু লেগে দিতেছে, এটা কি লেগে দিতেছে, একেবারে মানে ইনহ্যান্ড করে দিতেছে। তাই এটা খারাপ দেখা যাচ্ছে, এই সাইডটা কি, এই সাইডটা মনে হইতেছে একটু মানে বেশি লেগে দিতেছে। তাই আমরা কি করতে পারি, এটাকে জাস্ট ছবিটা দিয়ে আবার এই পাশে দিয়ে দিই, এই পাশে দিয়ে দিলে লাগতেছে না এবং দেখতেও সুন্দর লাগতেছে। এই যে, এই যে লাগতেছেও না এবং কি দেখতেও সুন্দর হয়েছে। এখন যদি আমরা একটু আপডেট করি বা আরেকটা ব্রাউজারের জায়গায় ব্রাউজারের নেম গুলো একটু নিয়ে নিই, তাহলে আমাদের কাজটা একটু কমে যাবে। সেম এখানেও এই যে জায়গায় আছে, এই জায়গায় দিয়ে অ্যাড টু মিডিয়া, অ্যাড টু মিডিয়া দেওয়ার পরে এটা ব্রাউজার, ব্রাউজার সিলেক্ট করে
সাম ব্রাউজার নেম, এটা এখানে এখান থেকে নিয়ে ব্রাউজার নেমটা নিয়ে আসি আপাতত। ওকে, এখান থেকে এখন আমি আমার টাইটেলের জন্য যেগুলো লাগে, এখানে ব্রাউজার নেম, সাম ব্রাউজার নেম, তারপরে অল্টার টেক্সটে আমি দিয়ে দিই টাইটেল হলো হোয়াট ইজ ব্রাউজার, ক্যাপশন হলো যে সাম ব্রাউজার নেম নেমস, আর এই ডিসক্রিপশনে যে এই যেটা গেল, যাওয়ার পরে এতটুকু হয়ে গেল। অ্যালাইনমেন্টের বিষয়টা আমি দিতে পারি, হ্যাঁ লেফট সেন্টার এটা থাকা বলতো, আমি পরে এটাকে দিব। এখন আসার পরে, এখন এখানে আসলো, এখানে আসার পরে আমি এটা কি করবো, সেম ওয়েতে আমি এটাকে নিয়ে আসি। এখন কিন্তু এটা আরেকটু সুন্দর হয়েছে, ঠিক আছে? এটা কি হলো, একটু সুন্দর হইলো জাস্ট অফ এই যে, আমি কি করবো, এটাকে নিচে নিয়ে আসি। অথবা নিচে, হ্যাঁ এখন কি হলো, এটা আপডেট হইলো। বা অথবা এটাকে আমি এখন এই ছবিটাকে জাস্ট অফ অল এইবার এইভাবে দিই। এইভাবে দিলে প্রতিবার কি হইতেছে, এখানে মানে বড় বড় হইতেছে, তাহলে আমার দরকার নেই, আমি এটাকে এইভাবেই রাখি, এইভাবে রাখলাম, ঠিক আছে? তো এখন আমি যেভাবে খুশি, আমার যেদিকে দরকার ছবিগুলো সেদিকে আমি কি করতে পারবো, মুভ করতে পারবো, ঠিক আছে? মুভ করতে আমি পারবো। তাহলে আমার ছবির গ্যারেজে দেখি তো আমার আর কি কি আছে, আমি কি টাইপের আর ছবি নিতে পারি। আর কি টাইপের ছবিগুলো আছে আমি একটু খেয়াল করতে চাই। এসইও, সার্চ ইঞ্জিন ওয়ার্ক, আর হোয়াট ইজ এসইও। তো এটা হলো হোয়াট ইজ এসইও না? হোয়াট ইজ, কারণ মানুষ কিন্তু ভিজুয়ালাইজেশনে ভালো বুঝে, মানে আমি কন্টেন্ট পড়া থেকে কন্টেন্ট একঘেয়ে আমি পড়লে দেখা যায় বিরক্ত, বিরক্ত একটা বোধ এসে পড়ে। এই কারণে আমরা কি করব, সবসময় একটা তাকে একটা দেওয়ার চেষ্টা করবো, জানি কি বলে, লেখা একটা দেওয়ার চেষ্টা করবো জানি ইজি। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো কিন্তু সব থেকে মানে ইজি, মানে তাকে একটু ভালো পড়তে ভালো লাগবে। এই যে এসইও ইয়াহু এন্ড এসইআরপি বিং, এই যে এটাকে জাস্ট ফুল কপি করি। কপি করে আমি মানে ক্যাপশনের জায়গায়, ডেসক্রিপশনের জায়গায় এটা দিয়ে দিই। ক্যাপশনটাকে জাস্ট ফল এটাকে নিয়ে আসি, এটাই ক্যাপশন দিয়ে দিলাম, সব জায়গায় এটা ক্যাপশন দিয়ে দিলাম। এখন আমি কি করব, জাস্ট ইনসার্ট। এখন এটা কিন্তু এখানে ইনসার্ট হলো, কিন্তু এটা এটা বেমানান জায়গায় হচ্ছে, তাহলে আমি এটাকে জাস্ট অফ অল ডিলিট করে দিই। ডিলিট করে আমি এটা কোথায় করবো, হোয়াট ইজ দিস নিচে করবো না? তাহলে আমার এটার নিচে করব। তাহলে এটার নিচে করলে আমি এইখানে করতে এই জায়গায় করি। বা হ্যাঁ, এটাকে আমি জাস্ট অফ অল এই জায়গায় আমি সার্চ ইঞ্জিনের উপরে থাকি। তাহলে সার্চ ইঞ্জিনের উপরে, তাহলে আমি এখানে ইনপুট করি, এখানে যাইয়া আমি তো অপটিমাইজ করিয়ে রাখছি, এটাকে করে দিই, করে দিলাম। এখন আমার কিন্তু এটা উপরে আসলো। এখন এটাকে আমি কি করবো, জাস্ট অফ অল আমি অ্যালাইনমেন্ট মিডলে করবো, মিডল করে দিলেই এখন এটাকে আমি আবার একটু এডিট করে লার্জ অ্যামাউন্ট মানে সেন্টার ফুল করে দেবো, ফুল সাইজ, ঠিক আছে? থাম্বনেল সাইজ বা থাম্বনেল সাইজ করার দরকার নেই, আমি এটাকে ফুল সাইজ করে দিই। ফুল সাইজ করে আপডেট করে দিই, তাহলে এটা কি হবে, একটু একটু বড় হয়ে গেছে। এখন এটা সার্চ ইঞ্জিনের বেলা এটা আসলো, সার্চ ইঞ্জিনের নামগুলা, ব্রাউজারের নামগুলো এই জায়গায় আসছে। আসার পরে আমি যেভাবে প্লেসমেন্ট করলাম, এখন এখন কি করবো, আমি একটা আপডেট করে দিই, আপডেট করলাম। এখন আমি দেখি আমার পরিবর্তন গুলা কোথায় হচ্ছে, কিরকম দেখতেছি। এই যে ইমেজ গুলো বসানোর পরে কিন্তু একটু প্রাণবন্ত এবং দেখতে কিন্তু আর একটু অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ লাগতেছে, ঠিক আছে? আর কি আরো একটা অ্যাট্রাক্টনেস গুলা বেড়ে গেছে, হ্যাঁ। এই যেমন এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, হ্যাঁ এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে পাইতেছি ছবির সাথে। এইগুলা কি আমাকে আরো এঙ্গেজ এঙ্গেজ করার জন্য আমাকে বেশি প্রলোভন করতেছে। যেমন এখানে এখানে কি ছিল, এখানে একটা ছবি ছিল আমার, ক্রাউডিং ইন্ডেক্সিং এ। আমি যদি এই শেষে যে এই যে
কি বলে এইখানে ফাইনাল কনক্লুশনে যে যদি আমি একটা এই জায়গায় যদি একটা ছবি দিই, ওই যে ছবিটা আছে, এই যে এটাকে দিয়ে দিই, এইটাকে যদি আমি আমার এদিক থেকে ফুল সাইজ করে দিই, ফুল সাইজ, ঠিক আছে, আপডেট, তারপরে এটাকে বড়, এটা করে দিলাম। তাহলে এখন কি এটা একটু আরেকটু বড় করা যায় কিনা? হ্যাঁ, চোখে জানি বাসে, এরকম করে একটু বড় করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে জাস্ট ফর একটু নিচের দিকে এনে দিলাম, তাহলে আর একটু হয়ে যায়। এই যে ডান। এখন এই জায়গার মধ্যে আমি কি করতে পারি, এই জায়গার মধ্যে আমি কি করব, এইখানে এসে আমি আরেকটা ছবি অ্যাড করবো, যেটা ওই যে একটা প্রসেসিং যেটা ইউনিট আছে সেটাকে আমি এখানে দিব। এটাকে দিয়ে জাস্ট ফর এইটাকে আইদার দেন আমি কি করব, এই জায়গায় দিয়ে দিব, এটাকে দিয়ে, অথবা আমি এটাকে এইভাবে করতে পারি। ঠিক আছে, এই যে যে এই যে বিষয়টা আছে, যেমন এটাকে জাস্ট ফর আমি একটু, না এটাকে আমি এইভাবে দিতে চাচ্ছি না, এটা দিলে এখানে খারাপ দেখা যাচ্ছে। আমি এই জায়গায় ছবিটা জায়গায় ডিলিট করে দিই, ডিলিট করে আউট আছে এই জায়গায় ছবিটা অ্যাড করি, তাহলে আমি বুঝাইতে ভালো বুঝাইতে পারবো। মানে আমি জানি আমার ইউজারকে কিভাবে বুঝাইলে আমি ভালো বুঝাইতে পারবো, আন্ডারস্ট্যান্ড করে। তাহলে এটাকে দিয়ে এখন আমি কি করবো, এই ছবিটা এইভাবে দেবো। দিলে কি হয়ে গেছে, এখন আমি জাস্ট অফ অল এই ছবিটাকে একটু বড় করে টাইমে দিলে এখন, এখন কিন্তু এই সেগমেন্টে চলে আসবে। ঠিক আছে, এখন এটাকে আমি চাইলে এখানে একটা বর্ডার লাইন আমি অ্যাড করে দিতে পারি। অ্যাড করে দিলেই আমার কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু এতক্ষণ ধরে আমরা কি করলাম, একটা ছবি কিভাবে অপটিমাইজ করে এবং ছবি কিভাবে প্লেস করে, আমরা এই টপিক গুলা দেখলাম। ঠিক আছে, এই পর্যায়ে আমরা কি করলাম, এই ছবি ছবি প্লেসমেন্টটা আমরা কমপ্লিট করলাম।